আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই কথা কেন বললাম? কারণ দেখেন, এখানে আমার পুকুরে পানি নাই আপাতত। বৃষ্টির অপেক্ষায় ছিলাম, পানি ওইভাবে দিতে পারি নাই, মেশিনের সমস্যা হয়েছিল। মোটর দিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু টিউবওয়েলের পাইপ হয়তো বা ফেটে গেছে, যার কারণে পানি দিতে পারি নাই। এখন এখানে দেখেন, এই যে পানি যেটুকু আছে মাছ ছাড়া হয়েছে, কিন্তু এখানে আরও মোটামুটি আরও 1.5-2 ফিট পানির দরকার, তাহলে আরও কিছু মাছ ছাড়া যাবে। অল্প কিছু ছাড়া হয়েছে এখন আপাতত। দেখেন, এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আরও 2 ফিট পানির দরকার, অর্থাৎ আমি একবারে পানির কিনারায় দাঁড়িয়ে আছি। এই যে হলো পানির কিনারা। তো এখান থেকে ওই যে ওখানে ওই সাইডে যে দেখা যাচ্ছে, ওই গোড়া পর্যন্ত পানি থাকলে মোটামুটি ঠিক আছে, কিন্তু পানি হচ্ছে না, বৃষ্টি কম হচ্ছে, এখানে পানি হচ্ছে না। আর কারো সর্বনাশ কারো পৌষ মাস, বা কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই কথা বলার মানে হলো, আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, একটা কৃষক ধান কাটছে, কিন্তু ধান কাটার পর ধান প্রসেসিং করা, অর্থাৎ ক্ষেত্রের থেকে বাড়িতে বা যেখানে নিয়ে প্রসেসিং করবে সেখানে নেওয়ার আগেই বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার কারণে ধানগুলা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে বললাম যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। অর্থাৎ আমার এখানে পানির দরকার, এখানে আরও 2 ফিট পানি হলে আমি আরও বেশি মাছ ছাড়তে পারি, বা এখন যে মাছগুলো ছাড়ছি এগুলো জায়গা আরও বেশি পায়, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবে ভালো। কিন্তু এই যে ধানওয়ালা যে ব্যক্তিটা, কৃষক ভাইটা, সে কৃষক ভাইটা কিন্তু বৃষ্টির কারণে ধানগুলা ভিজে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। মানে বৃষ্টিতে বাড়িতে নেওয়ার আগেই বৃষ্টি হয়ে গেছে, যার কারণে তার যে সমস্যাটা হয়েছে, বিশাল একটা সমস্যা। তার জন্য সর্বনাশ, আমার জন্য পৌষ মাস। কারণ বৃষ্টি হলে আমার জন্য পৌষ মাস, মানে বৃষ্টিতে আমার পুকুরে পানি বাড়বে। এই কারণে বললাম যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো আল্লাহ তাআলা আমাদের কখন কি লাগবে না লাগবে সেটা ভালো বুঝেন, ভালো জানেন, যার কারণে আমাদের প্রয়োজনে আমরা যখন চাই কখন দিতে হবে তা তিনি ভালো করে জানেন। তো আমার এখন প্রয়োজন, কিন্তু ওই যে ব্যক্তি ধান চাষ করছে তার জন্য প্রয়োজন না, যার কারণে উনি কখন দেবেন ওটা তিনিই বুঝেন। মানে আমাদের জন্য যেটা মঙ্গলজনক সেটাই উনি করেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমাদের জন্য যা মঙ্গলজনক তাই আল্লাহ যেন করেন। কারণ আমরা একটা জিনিস যেটা চাইলাম সেটা আমাদের জন্য এখন মঙ্গলজনক নাও হইতে পারে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা দেওয়া প্রয়োজন আমাদের জন্য মঙ্গলজনক মনে করেন সেটাই দিক, এটাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।